ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম, অর্থাৎ যে স্পেশাল 4টি রাশির নাম বলবো 12টি রাশির মধ্যে, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল, অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না, কাদের? তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে, অর্থাৎ রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে। কারণ কলিযুগে একমাত্র রাহু গ্রহই আকস্মিক অর্থ দিয়ে থাকে। হ্যাঁ, যে কারণে রাহু গ্রহকে কলিযুগের রাজা বলা হয়। তাই আগে নিজের বার্থ চার্টটা খুলে দেখুন রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ কম্পালসারি লাগবেই এটা কিন্তু নয়। যখনই আপনি ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই আমি আপনাদেরকে বলে দেব যে আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা, না নেই। যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে কিছু উপাচার বা গুপ্ত ক্রিয়া আমি আপনাদেরকে জানাবো, যে ক্রিয়াগুলো আপনাদেরকে করতে হবে কিছু টাইমিং ফ্রেমে। হ্যাঁ, সেই টাইমিং ফ্রেমে আপনারা সেই ক্রিয়া করলে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। তো অনেক কথাই বললাম, এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা, অর্থাৎ এই 4 রাশির জাতক ও জাতিকারা আগামীকাল টিকিট কাটবেন না কাটবেন না। আমি বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে তারপর কাটুন। আমার কাছে যে জন্মছক বিচার করাতে হবে তা কিন্তু নয়। অন্যদের মতো আমি বলবো না যে আমার কাছেই করান। আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে করিয়ে নিন। আপনার যাকে পছন্দ বা আপনার যার প্রতি বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, তাকেই দেখিয়ে দিন। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তারা আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 25শে মার্চ সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হতে চলেছে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল 5:36 এবং সূর্যাস্ত যাবে 5টা, অর্থাৎ বিকেল 5:49। আগামীকাল তিথি থাকছে একাদশী এবং তারপর দ্বাদশী। কৃষ্ণপক্ষ থাকছে, শিবযোগ থাকছে এবং সিদ্ধিযোগ থাকছে। নক্ষত্র থাকছে শ্রবণা এবং ধনিষ্ঠা। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা, দুপুর 2:46 থেকে 4:18 পর্যন্ত, অর্থাৎ দুপুর 2:46 থেকে 4:18 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না বা উচিত নয়। তাহলে কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তা আসুন যে রাজা আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল। হ্যাঁ, অর্থাৎ এটি কিন্তু প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার বার্থ চার্ট অনুযায়ী সঠিক টার্গেট নাম্বার জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:15 থেকে
দুপুর 1:55 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার দিন আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 6:06 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। খেয়াল রাখবেন এটি কিন্তু প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকালের আপনাদের শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8:06 থেকে দুপুর 1:16 পর্যন্ত এবং বিকেল 5:35 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:02 থেকে দুপুর 2:01 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।